ঈদযাত্রার মতো ফিরতি পথেও যমুনা সেতু মহাসড়কের দুপ্রান্তে দেখা দিয়েছে যানজট। ধীরগতিতে চলছে গাড়ি। ঈদের ছুটির শেষ দিন থাকায় ভোর থেকেই কর্মস্থলমুখী মানুষ। বেড়েছে যানবাহনের চাপ। যত্রতত্র গাড়ি থামিয়ে তোলা হচ্ছে যাত্রী। সড়ক উন্নয়নে কাজও চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। ঈদের ছুটির শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে যমুনা সেতুর পশ্চিম পার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় যানজট। যানবাহনের ধীর গতির কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যমুনা সেতুর উপরে 3 থেকে 4টি গাড়ি বিকল হওয়ায় এমন যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সড়ক কর্তৃপক্ষ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর গাড়ি দুর্ঘটনা ও বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 15 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীর গতি ছিল শনিবার দিনভর। যমুনা সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, গভীর রাতে যমুনা সেতুর উপর পিকআপ ট্রাকের সংঘর্ষের জন্য যানবাহনে জটলা লাগে। এখন মহাসড়ক স্বাভাবিক রয়েছে। পবিত্র ঈদুল আজহার ছুটির শেষে দিনও কর্মস্থলে ফেরা যানবাহন ও যাত্রীদের চাপ বাড়ছে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে। এদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার লাখো মানুষ পদ্মা সেতু পার হয়ে বিভিন্ন যানবাহনে করে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে ছুটছে ঢাকায়। তীব্র গরমে অতিষ্ঠ পরিবারের সাথে ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষেরা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঢাকামুখী লঞ্চ ও ফেরির যাত্রীর চাপ বাড়ছে। অন্যদিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ আগের চেয়ে বেড়েছে। পাটুরিয়া দৌলতদিয়া রুটে 18টি লঞ্চ চলাচল করছে, আর আরিচা কাজিরহাট নৌ রুটে 15টি লঞ্চ চলাচল করছে। এদিকে মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়ের সূর্যনগর যাত্রী ছাউনি যেন চাঁদা আদায় করা হচ্ছে। দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা প্রতিটি বাস থেকে চাঁদা আদায় করা হচ্ছে। সূর্যনগর যাত্রী ছাউনি থেকে যাত্রী উঠলেই যাত্রী প্রতি 30 থেকে 40 টাকা দিতে হচ্ছে। এতে সড়ক যানজট তৈরি হচ্ছে এবং যাত্রীরা হয়রানির মধ্যে পড়ছে। এসএটিভি নিউজ ডেস্ক।